একদল ভয়ানক অ্যাসাসিন এই লোকটির পুরো পরিবারকে তারই চোখের সামনে হত্যা করে ফেলে। তারপর থেকে শুরু হয় জন নামের এই লোকটার ভয়ানক এক মিশন। সে ওই অ্যাসাসিন গ্রুপের এক একজনকে খুঁজে বের করে এমন ভাবে হত্যা করতে থাকে যেটা দেখার পর তুমিও বলতে বাধ্য হবে, আরে না রে ভাই, এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে ভাইলেন্স একটা মুভি। তো চলো একটা সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা প্রথমে জনের স্ত্রীকে দেখতে পাই, যে কিনা গভীর ঘুমে ঘুমাচ্ছিল। ঠিক সেই সময় আমরা জনকে একটি ওয়াশরুমে দেখতে পাই। সেখানে তার ছোট্ট মেয়েটি এসে বলে, বাবা আমাদের বাড়িতে হয়তো চোর ঢুকে গেছে। জনের মেয়ের কথা শেষ হতে না হতে কিছু মাস্ক পরা লোককে ঢুকে পড়ে তাদের বাড়িতে। সেই সাথে তারা জনের স্ত্রী আর তার ছোট্ট মেয়েটিকেও হোস্টেস করে ফেলে। জন কিছু করার আগেই তারা জনের উপরে হামলা করে দেয়। সেই সাথে তারা জনকে মারতে মারতে সেখানেই বেহুশ করে ফেলে। এরপর তারা জনকে ধরে নিয়ে যায় তাদের রুমে। যখন জনের জ্ঞান ফিরে আসে, এবার তারা জনকে বলতে থাকে, বল তুই কেন আমাদের এজেন্সি ছেড়ে এসেছিলিস। তবে জন তাদের কথা কিছুই বুঝতে পারে না। আর এই মুভি শেষে এমন একটা টুইস্ট আছে যেটা তোমার মাথা একদম ঘুরিয়ে দিবে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। যাই হোক, এরপর তারা কথা বলতে বলতে জনেরই চোখের সামনে তার স্ত্রীর মাথার খুলি উড়িয়ে দেয়। সেই সাথে তারা জনের ছোট্ট মেয়েটিকেও মেরে ফেলে। এরপর তারা জনকে মেরে রক্তাক্ত অবস্থায় সেখানেই ফেলে রেখে যায়। এই ঘটনার কিছুদিন পর আমরা জনকে একটি হাসপাতালে দেখতে পাই। আসলে সেদিন জন কোনোভাবে বেঁচে গেছিল। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে, তার দুইজন পার্সোনাল ডাক্তার তার সাথে দেখা করতে আসে। ডাক্তার তাকে বলতে থাকে একজন সিআই এজেন্ট তার সাথে দেখা করতে এসেছে। এই সিআই এজেন্টের নাম হচ্ছে লেরি। লেরি তখন তাকে একটি লোকের ছবি দেখে বলে সে কি এই লোকটিকে চিনে কিনা। তবে জন তার কথা শুনে একদম চুপ করে থাকে। এরপর সে লোকটা তাকে বলে, যারা তোমার পুরো পরিবারকে হত্যা করেছে তুমি কি তাদেরকে চিনতে পারবে কিনা। তার এমন কথাবার্তা শুনে জনের কিছুটা সন্দেহ হতে থাকে, তাই সে লোকটাকে সাপ না করে দেয়। জন জানায় তারা সবার আগে আমার উপরে হামলা করেছিল, ফলে আমি তাদেরকে দেখতে পারিনি। জনের এই কথা শুনে অফিসার লেরি তাকে একটি কার্ড দিয়ে বলে, যদি তোমার কিছু মনে পড়ে যায় তাহলে তুমি সবার আগে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে। এটা বলে লেরি সেখান থেকে চলে যায়। এখন তোমরা হয়তো ভাবছো জনের স্ত্রীকে কোন এজেন্সির লোকরা হত্যা করলো এবং কেনই বা হত্যা করলো। আসলে এজেন্সির লোকরা মাইক নামের একজনকে হত্যা করতে চেয়েছিল। আর এই মাইক ছিল দেখতে হুবহু জনেরই মতো। আর এই মাইকে নিজে বাঁচার জন্য ওই এজেন্সির লোকদের কাছে জনের লোকেশন দিয়েছিল। এবার তোমাদের কাছে সেই এজেন্সির বিষয়টা ক্লিয়ার করে দিই। আমেরিকাতে ভয়ঙ্কর একটি এজেন্সি আছে, যেই এজেন্সিতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভয়ঙ্কর সব অ্যাসাসিন গুলো যোগ দিয়ে থাকে। আর তাদের লিডারের নাম হলো লিউক। এই লিউক নামের লোকটি মুভির প্রথমে জনের পুরো পরিবারকে হত্যা করেছিল। যাই হোক, এই অ্যাসাসিন গুলো পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মিশন গুলো কমপ্লিট করে থাকে। এছাড়াও কেউ যদি তাদের এজেন্সি থেকে চলে যেতে চায় তাহলে এই এজেন্সি লোকরা তার সহ তার পুরো পরিবারকে হত্যা করে ফেলে। ঠিক তেমনই ভাবে মাইক তাদের এজেন্সিতে জয়েন করেছিল, কিন্তু কোনো এক কারণে সে ওই এজেন্সি থেকে চলে আসে। ফলাফল সে এজেন্সি লিডার লিউক তার পুরো গ্যাং পাঠিয়ে দেয় মাইক নামের এই লোকটাকে মারার জন্য। কিন্তু তারা ভুল করে মাইকের জায়গায় জনের উপরে হামলা করে বসে এবং তারা মনে করে এটাই হলো আসল মাইক। সেই কারণে তারা জনের পুরো পরিবারকে হত্যা করে ফেলে। যাই হোক, অন্যদিকে আমরা জনকে দেখতে পাই। সে এবার সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেলে তাকে এবার হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়। হাসপাতাল থেকে জন সোজা তার বাসায় চলে আসে। বাসা আসা মাত্রই তার পরিবারের সাথে কাটানো সেই স্মৃতিগুলো তার মনে পড়তে থাকে। ফলে সে তার ছোট্ট মেয়েটির কথা মনে করে কান্না করতে থাকে। অন্যদিকে আমরা স্কোয়াড নামের একজন লোককে দেখতে পাই। সেও ভয়ঙ্কর একটি এজেন্সি চালায়। আর স্কোয়াডের মূল শত্রু হলো সেই এজেন্সির লিডার লিউ। এইদিকে স্কোয়াড যখন তার ক্লাবে বসেছিল, ঠিক সেই সময় আমরা ক্লাবের বাইরে একজন লোককে দেখতে পাই, যে কিনা আস্তে আস্তে করে সেই ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছিল। এবার সে ক্লাবের ভিতরে ঢুকে তার ব্যাগ থেকে একটা শটগান বের করে ওখানে থাকা সবাইকে একের পর এক কিল করতে থাকে। রুমের বাইরে এমন শটগানের ফায়ারিং শুনে এবার রুম থেকে একজন বেরিয়ে আসা শুরু করলে ওই লোকটি কাউকে না দেখেই একের পর এক সবাইকে সাতু বানাতে থাকে। এরপর সে পাশের একটি রুমে ঢুকা মাত্রই একটি মেয়ে তার উপরে আক্রমণ করে বসে। তবে এই গানের গুলিতে তার যেন কিছুই হচ্ছিল না, বরং সে ওই মেয়েটিকে এক শটে উড়িয়ে দেয়। ঠিক সেই সময় রুমের ভিতর থাকা স্কোয়াড নামের সেই লোকটি এবার রুম থেকে বেরিয়ে এসে তার উপরে আক্রমণ করে বসে। মূলত এই লোকটি এসেছিল স্কোয়াড নামের এই লোকটিকে মারার জন্য, আর তাকে পাঠিয়েছিল সেই এজেন্সির লিডার মিস্টার লিউ। স্কোয়াড তাকে ভয়ানকভাবে মারতে থাকে। সেই সাথে তার টেবিলে থাকা একটি সিরিজ তুলে নেয়, আর সেই সিরিজে থাকা ভয়ানক এক পয়জন ওই লোকটির ঘাড়ে ইনজেক্ট করে দেয়। অন্যদিকে আমরা জনকে দেখতে পাই, যে তার বাসায় বসে খাবার খাচ্ছিল। ঠিক সেই সময় তার ফোনে একটি কল আসে। এবার ফোনের ওই পাশে থাকা লোকটি তাকে একটি ঠিকানা দিয়ে বলে সেই ঠিকানায় যাওয়ার জন্য। সেই সাথে লোকটি বলে, তুমি যদি এই ঠিকানায় যাও তাহলে তুমি জানতে পারবে তোমার স্ত্রীকে কারা হত্যা করেছিল। এবার সে কল কেটে দিয়ে দ্রুত তার গাড়ি নিয়ে ওই ঠিকানা দিকেই যেতে থাকে।
এবার সে ওই ঠিকানা গিয়ে দেখতে পায় যে এই বাড়িতে কয়েকজন মানুষকে খুব খারাপভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছে। এই লাশগুলো দেখে জনের একদম বমি চলে আসে। যাই হোক, এবার সে ওই বাড়িতে খোঁজাখুঁজি করলে সে একটি ফটো দেখতে পায়। সেই ফটোতে সে নিজেকেই দেখতে পেয়ে প্রচন্ড টাসকি খেয়ে যায়, কারণ সে তার জীবনে এরকম ফটো কোনোদিনও তোলেনি। আসলে এই বাড়িটা ছিল মাইক নামের ওই লোকের। সেখানে টেবিলের উপরে সে একটি নাম্বার লেখা দেখতে পায়। ওই নাম্বারে দেওয়া ছিল একটি বারের ঠিকানা। এবার জন ওই বারের ঠিকানা আর সেখানে পড়ে থাকা একটি মোবাইল ফোন নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সে রাতের বেলায় ওই বারে চলে আসে আর সেখানে এসে সে একটি মেয়েকে দেখতে পায়। এই মেয়েটির নাম হলো সারা। মূলত ওই কার্ডের পিছনে এই সারা নামের মেয়েটিরই ঠিকানা দেওয়া ছিল। যাই হোক, জন ওই মেয়েটিকে বলতে থাকে, আমি একটি বাড়ি থেকে তোমার নাম্বারও ঠিকানা পেয়েছি আর তোমার সাথে আমাকে দেখা করতে বলা হয়েছে। এবার বলো, যারা আমার পুরো পরিবারকে হত্যা করেছে আমি তাদের ঠিকানা কোথায় পাবো? তবে ওই মেয়েটি জনের এমন কথা শুনে বিরক্ত হতে থাকে। ফলে ক্লাবের গার্ডরা জনকে ক্লাব থেকে বের করে দেয়। কিন্তু ওই মেয়েটি যখন তার বাসায় ফিরে আসে, এবার জন তাকে ফলো করতে করতে তার বাড়িতে চলে আসে। সারা কিছু বুঝে ওঠার আগেই জন তাকে পিছন থেকে চেপে ধরে। জন তাকে বলে, আমি তোমাকে কিছু করব না, জাস্ট তুমি আমাকে বলে দাও যারা আমার পুরো পরিবারকে হত্যা করেছে আমি তাদের ঠিকানা কোথায় পাবো। জনের এই কথা শুনে সারা নামের ওই মেয়েটি এবার শান্ত হয়ে যায়। ঠিক ওই সময় আগে সেই লোকটি তার একটি কুড়েল নিয়ে এসে জনের উপরে আক্রমণ করে বসে। আসলে এই লোকটিকে পাঠিয়েছিল স্কট নামের সেই লোকটি সারাকে মেরে ফেলার জন্য, কারণ স্কটের সাথে সারার আগে থেকেই একটি ঝামেলা ছিল। এখানে সারাকে মারতে এসে সে জনকে দেখতে পেয়ে সে ভেবে নেয় এটাই হচ্ছে সারার প্রেমিক। ফলে সে সারাকে ছেড়ে দিয়ে জনের উপরে আক্রমণ করে বসে। এইভাবে ওই লোকটি তার কুড়েল দিয়ে একের পর এক জনের উপরে আক্রমণ করতে থাকে আর জন নিজেকে বাঁচানোর জন্য সেই হামলাগুলো ডস করতে থাকে। তবে এইভাবে মারামারি করতে গিয়ে তারা ওয়াশরুমের দরজা ভেঙে ওয়াশরুমের মধ্যে পড়ে যায়। আর এক পর্যায়ে ওই লোকটি যখন তার কুড়েল দিয়ে জনের উপরে হামলা করতে যাবে তখন সারা একটি টাইট নিয়ে এসে ওই লোকটির মাথায় মেরে বসে। ফলে ওই লোকটির হাত থেকে তার কুড়েলটি পড়ে যায় আর এই সুযোগে জন তার কুড়েলটি উঠিয়ে নিয়ে সেই লোকটির পা বরাবর একটি কোপ মেরে বসে। ফলে এক কোপে সেই লোকটির পা নামিয়ে ফেলে। এরপর জন সারাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা সেই অ্যাসাসিনদের লিডার স্কটকে দেখতে পাই। সে তার পুরো গ্যাংকে ডেকে নিয়ে এসে তাদেরকে ভয়ঙ্করভাবে মোটিভেট করতে থাকে। সে বলে, যেভাবেই হোক এই শহরের রাজত্ব আমরাই গঠন করব আর কেউ যদি আমাদেরকে বাধা দিতে আসে তাহলে আমরা তাকে কেটে কুচি কুচি করে ফেলবো। তার এমন ভাষণ শুনে তার সাঙ্গপাঙ্গরা ভয়ানকভাবে গর্জন করতে থাকে। যাই হোক, এরপর আমরা সারা এবং জনকে দেখতে পাই একটি হোটেল রুমে। এখানে সারা তার আসল কাহিনী বলতে থাকে। আসলে সারা নামের এই মেয়েটি একসময় স্কোয়াডের সাথে কাজ করত। তবে এই কাজ করতে গিয়ে সারা যখন বুঝতে পারে যে তাকে দিয়ে খারাপ কাজগুলো করানো হচ্ছে, তাই সে কোনোভাবে সেই অ্যাসাসিনদের গ্রুপ থেকে পালিয়ে আসে। তবে সারা জনের সাথে হওয়া এই ঘটনা যখন জানতে পারে তখন সে জনকে বলতে থাকে, তোমার পরিবারের উপরে যারা এরকম ভাবে আক্রমণ করে তাদেরকে মেরে ফেলেছে এটা তাদের কোনো এজেন্সির কাজ না, বরং এই শহরে আরো একটি এজেন্সি আছে যাদের লিডারের নাম হলো লিউ। এই লিউকের গ্রুপে তোমার মতোই দেখতে একজন কাজ করত, তার নাম হলো মাইক। তবে একটা মিশন করতে গিয়ে মাইককে আর খুঁজে পাওয়া যায়নি। হতে পারে লিউক মাইককে মারতে গিয়ে ভুল করে তোমার পরিবারের উপরে হামলা করেছিল। তবে সারা এখানে জানায় সেই লিউক নামের অ্যাসাসিন তার এজেন্সি কোথা থেকে চালায় সে সেটা জানে না। এইসব কথাবার্তা শুনে জনের হঠাৎ করে মনে পড়ে যায় সেই সিএ এজেন্ট লেরির কথা। ফলে সে দ্রুত লেরির সাথে গিয়ে দেখা করে আর এরপর সে লেরিকে জিজ্ঞেস করে, এই অ্যাসাসিনদের লিডার লিউককে আমি কোথায় পাবো? জনের মুখে লিউকের কথা শুনে অফিসার লেরি তাকে বলতে থাকে, এরাই হচ্ছে এই শহরের ভয়ঙ্কর সব অ্যাসাসিন। এরা তোমাকে মেরে ফেলতে একটা সেকেন্ডও সময় নেবে না। তারপরও তুমি যদি তাদের সম্পর্কে জানতে চাও তাহলে আমার দেওয়ায় এই ঠিকানায় চলে যাও। সেখানে গেলেই তুমি এদের সম্পর্কে সবকিছু জানতে পারবে। এটা বলে অফিসার লেডি সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা একটি কারখানায় দেখতে পাই ভয়ঙ্কর ভয়ঙ্কর সব লোকরা বসে আড্ডা দিচ্ছিল। তবে আমরা সেখানে ওই অ্যাসাসিনকেও দেখতে পাই। ঠিক ওই সময় তার পাশে একজন লোক এসে দাঁড়ায়। তবে সে ওই অ্যাসাসিনের উপরে আক্রমণ করে বসে। ফলে সেখানে থাকা সব ভয়ঙ্কর অ্যাসাসিনরা তাকে মারতে মারতে হত্যা করে ফেলে। অবশেষে সেখানে এসে হাজির হয় তাদের লিডার মিস্টার লিউ। সে ওখানে আসা মাত্রই সবাই তাকে জমের মতো ভয় পেতে থাকে। লিউ ওই লোকটির কাছে যায় আর এক শটে সেই লোকটির কিচ্ছা সেখানেই শেষ করে দেয়। অন্যদিকে দেখা যায় জন সারাকে সাথে নিয়ে ল্যারি দেওয়ায় সেই ঠিকানায় চলে এসেছে। এরপর সে সারাকে গাড়ির মধ্যে রেখে সে একাই ফ্যাক্টরির ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকা মাত্রই তিনজন লোক তার রাস্তা আটকিয়ে দেয়, কিন্তু জন তাদেরকে বলে যে তাকে পাঠিয়েছে অফিসার লেরি। এবার সেখানে থাকা একজন লোক তাকে একটি দরজা খুলে দেয়। তখন জন দেখতে পায় এটা হচ্ছে একটা কসাইখানা। সে আস্তে আস্তে করে ভিতরে ঢুকা মাত্রই সে দুইজন লোককে দেখতে পায়। আসলে এটাই হচ্ছে অ্যাসাসিনদের একটি গোপন আস্তানা আর এই জায়গা থেকে সকল অ্যাসাসিনদের মনিটর করা হয়। জন সেখানে যাওয়া মাত্রই সেখানকার গার্ড তাকে বলতে থাকে, যারা তোমার পুরো পরিবারকে হত্যা করেছে তারাই হলো এই শহরের ভয়ঙ্কর সব অ্যাসাসিন। জন তাকে লিউকের ছবি দেখিয়ে বলে, এই লোকটিকে আমি কোথায় পাবো? তবে ম্যানেজার তার কোনো কথার উত্তর না দিয়ে বরং তাকে একটি ভিডিও দেখায়। ওই
ওই ভিডিওতে দেখা যায় জন নিজেই তার স্ত্রীকে নির্মমভাবে মেরে ফেলছে। এই কাহিনী দেখে জনের মাথা পুরোই ঘুরে যায়। তার মনে পড়ে যায় সে ওই বাড়িতে গিয়ে এই লাশটি দেখেছিল আর সেই বাড়ি থেকে সে সারার ঠিকানা ও নাম্বার পেয়েছিল। তবে জন কিছুই বুঝতে পারে না, তাই সে ম্যানেজারকে জিজ্ঞেস করে আসলে এই লোকটিকে। এবার ম্যানেজার তাকে বলতে থাকে আসলে এই লোকটির নাম হলো মাইক, যে দেখতে হুবহু তারই মতো। এখানে জন সবকিছুই পানির মতো বুঝতে পারে। ম্যানেজার তাকে জানায় এই মাইককে হত্যা করতে এসে ওই অ্যাসাসিনদের লিডার তার পুরো পরিবারকে শেষ করে ফেলেছে। এই সবকিছু শুনে জন একদম থমকে যায়, কারণ সে এই সবের কিছুই জানতো না। তাই সে ওই জায়গায় ভয়ঙ্কর একটি প্ল্যান করে বসে। এই অ্যাসাসিনদের সাথে সাথে সে ওই মাইক নামের লোকটাকেও খুঁজে বের করে তাকে মেরে ফেলবে। সেই সাথে তার স্ত্রী ও মেয়ে হত্যার প্রতিশোধ নিবে। তবে জন ও সারা সেখান থেকে বেরিয়ে যখনই তাদের গাড়িতে উঠে তখনই ওই লোকটি এসে তাদের উপরে হামলা করে বসে, যার পা জন এক কোপে নামিয়ে দিয়েছিল। সেখানে ওই লোকটি জনের উপরে আক্রমণ করতে থাকে তার শটগান দিয়ে। সে তাদের উপরে এমন ভাবে আক্রমণ করতে থাকে যে জন কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পায় না। এইভাবেই লড়াই করতে করতে জন এক পর্যায়ে বুদ্ধি করে নিজের গাড়ি সেই অ্যাসাসিনের গাড়ির সাথে ধাক্কা মেরে বসে, ফলে সেই অ্যাসাসিনের গাড়িটা উল্টে যায়। এবার সে গাড়ি থেকে বেরোয় জনের উপরে ঝাঁপিয়ে পড়ে। জন তাকে মারা শুরু করলে ওই লোকটি নিজের হাতে একটি ব্যাট তুলে নেয় আর সেই ব্যাটটি দিয়ে জনকে মারতে মারতে ভর্তা বানাতে থাকে। তবে জন নিজে বাঁচার জন্য সে নিজেও একটি ব্যাট তুলে নেয় আর সেই ব্যাটটি দিয়ে ওই অ্যাসাসিনকে পিটানো শুরু করে। তবে এক পর্যায়ে জন সেই লোকটির মাথায় বাড়ি মেরে বসে, ফলে সেই লোকটির মাথা সেখানেই সাতু হয়ে যায়। এবার সেই অ্যাসাসিনকে মারা হয়ে গেলে জন সারাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার কিছুদিন পর সারা মাইকের ঠিকানা খুঁজে বের করে আর এই বিষয়টা জনকে জানিয়ে দিলে এবার জন আর সারা সেই ঠিকানা অনুযায়ী মাইকের বাসায় যেতে থাকে। তারা গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্য দিয়ে সেই বাড়ির সামনে চলে আসে। এরপর জন তার গান বের করে আস্তে আস্তে করে সেই বাড়িতে ঢোকা শুরু করে। ভিতরে ঢোকা মাত্রই মাইক তার উপরে বন্দুক তাক করে। তবে জন তাকে আর কোনো সুযোগ না দিয়ে তার পাশে থাকা একটি শটগান নিয়ে শুট নিয়ে বসে মাইকের উপরে, ফলে মাইকের কিচ্ছা সেখানেই শেষ হয়ে যায়। যাই হোক, মাইককে মারা হয়ে গেলে জন এবার চলে যায় তার চিরশত্রু লিউকের সাথে দেখা করতে। লিউকের আস্তানে গিয়ে জন সেখান থেকে একটা হাতুড়ি তুলে নেয় আর সেই হাতুড়ি দিয়ে ওখানে থাকা সব অ্যাসাসিনদের মেরে মেরে ভর্তা মারতে থাকে। ভাইরে ভাই, এখানে যা অ্যাকশন আর ভাইলেন্স দেখানো হয়েছে, যদি পুরো মজা নিতে চাও তাহলে ভিডিওটা একবার হলো দেখে নিও। যাই হোক, সবাইকে মারা হয়ে গেলে জন চলে যায় তার সব থেকে বড় শত্রু লিউকের আস্তানায়। সেখানে আসা মাত্রই জন দেখতে পায় লিউক তার সামনে দাঁড়িয়ে আছে। এবার সে তাকে আর কোনো সুযোগ না দিয়ে লিউকের উপরে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় দুই ভয়ানক লোকের মধ্যে বিশাল এক লড়াই। তবে মারামারির এক পর্যায়ে লিউক তার হাতে থাকা একটি কাটারি দিয়ে কোপ মেরে বসে জনের হাতে, ফলে সেই কাটারি জনের হাতের মধ্যে একদম ঢুকে পড়ে। তবে জন তার হাত থেকে সেই কাটারি বের করে লিউকের বুকের মধ্যে ঢুকিয়ে দেয়, ফলে লিউক সাথে সাথে সেখানেই মারা যায়। সেই সাথে জন তার স্ত্রী ও মেয়ে হত্যার প্রতিশোধ নেয়। তো মুভির একদম শেষে দেখা যায় অফিসার লেরি জনের সাথে দেখা করতে এসেছে। লেরি এসে জনকে ধন্যবাদ দিতে থাকে লিউককে মারার জন্য। আর এরই সাথে আজকের এই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।